নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বহু অনুরোধ উপরোধেও সাফ হয়নি নিকাশে, ক্ষুব্ধ গ্রামবাসীরা তালা ঝোলালো পঞ্চায়েতে। সমাজ মাধ্যমে সাংসদের বিরুদ্ধে দলীয় কর্মীদের পোস্ট, অস্বস্তি হুগলি বিজেপিতে। এখন আসছে বিস্তারিত খবরে। বারংবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান। দীর্ঘদিন ধরে নালা পরিষ্কার না হওয়ায় জল ঢুকছিল ঘরে। ক্ষুব্ধ বাসিন্দারা পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে সামিল হলেন বিক্ষোভে। ঘটনাটি চুচুড়ার কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকার। দীর্ঘদিন নালা পরিষ্কার হচ্ছিল না, ফলে নিকাশির জল ঢুকছিল ঘরে। বারংবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় সোমবার চুচুড়ার লেনিননগরের বাসিন্দারা একজোটে কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষের কাছে জবাব চাইতে যান, কিন্তু প্রধানের দেখা মেলেনি। বাসিন্দাদের দাবি, ফোনে প্রধান জানান বিকেল 5টার আগে পঞ্চায়েতে যেতে পারবেন না। এরপরেই পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। ভেতরেই আটকে পড়েন কর্মীরা। কারণটা হচ্ছে আমাদের জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। আর 10টা বছর ধরে ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, ওনারা যান, দেখে আসেন, চলে আসেন, কিন্তু কোনো রকম কোনো সমস্যা মেটাচ্ছেন না। আমাদের রাস্তায় 12 মাস জল, শুধু বর্ষাকাল বলে না, 12 মাস জল। এখন দেখতে চলুন যে আমাদের শুধু রাস্তায় না, ঘরে জল ঢুকে গেছে। আমরা দাঁড়িয়ে ভিজে মানে জলের মধ্যে দাঁড়িয়ে রান্না করছি, খেতে বসার জায়গাটুকু আমাদের নেই। সেই সমস্যাটা এনাদেরকে এই কদিন ধরে আমরা এসে কন্টিনিউ বলে যাচ্ছি, ওনারা একবার দেখতেও যাচ্ছেন না, সমস্যাও মেটাচ্ছেন না। কোথায় 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 বসবাস? সেটা হচ্ছে আমাদের লেনিননগর পলিসির মাঝখানে। আমাদের লেনিননগর পলিসি দুটোই ডুবে আছে। আচ্ছা। তো ওনাদেরকে এখন রিকোয়েস্ট করলাম ফোন করে যে আপনারা একটু আসুন, আমাদের সমস্যাটা মেটান। ওনারা বলছেন এখন 5টার সময় আসবেন। যদি পরিষেবা বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এখন আমাদের এই গ্রীষ্মকাল, নেই বৃষ্টি নেই কিছু, দেখে আসুন প্রত্যেকটা ঘরে 1 হাঁটু করে জল। ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কিভাবে এই দুপুরবেলা রান্না অবধি এখনো কেউ করেনি, সবাই এসে পঞ্চায়েত ঘেরাও করেছে। এই সমস্যা আমাদের দীর্ঘদিনের। 34 বছরে যারা রাজত্ব করে গেছে তারাও এই জলের সমস্যার সমাধান করলো না, আর এরা তো 15 বছর রাজত্ব, এদের কথা ছেড়েই দিন। এটা আমাদের এখন মেন সমস্যা হচ্ছে যে আমরা হাই ড্রেনের সঙ্গে এই ড্রেনটাকে যুক্ত চাইছি। নর্দমা অবশ্যই আছে, সে কাঁচা নর্দমা, হয়তো একটা বাচ্চা পড়ে গেলে সে ডুবে মরেই যাবে, এতটাই পাঁক জমে রয়েছে সেই নর্দমা। বাড়ি থেকে বেরোনোর উপায় নেই। বাড়ি থেকে বেরোনোর উপায় নেই। রান্না ঘরের ভেতরে জল, সবার ঘরে জল। আমরা বুঝতে পারছি যে পরিস্থিতি কোন জায়গায়। না আকাশে বৃষ্টি নেই, তাহলে এখন জলটা কি করে দাঁড়াবে? পঞ্চায়েতকে জানিয়েছিলেন এর আগে? দীর্ঘদিন জানানো হচ্ছে, ওনারা আমরা এস্টিমেট পাঠিয়েছি, জেলা পরিষদে পড়ে আছে। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ উপস্থিত হয়ে পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলে বিক্ষোভকারীদের বিকেলে বৈঠক হওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা গেটে তালা খুলে দেন। এদিন বিকেল 5টা নাগাদ স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের সদস্যরা কয়েকজন এলাকাবাসীকে নিয়ে এক বৈঠক করেন। এ বিষয়ে কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী বলেন, বাসিন্দাদের অভিযোগ ঠিকই। দেখুন, ওদের দাবিটা ন্যায়সঙ্গত। মানুষের তো দাবি মমতা ব্যানার্জির আমলে ক্রমশ বাড়ছে, কেন মমতা ব্যানার্জি যেহেতু সার্বিক উন্নয়ন করছে, তাই মানুষের দাবিও হচ্ছে। তো ওদের দাবিটা ন্যায়সঙ্গত, কিন্তু আপনারা জানেন আমাদের পঞ্চায়েত বোর্ড, বিধায়ক বোর্ড প্রত্যেকের মাধ্যম দিয়ে আমাদের উন্নয়নটা হচ্ছে। একটু সময় দিতে হবে, ওটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সবই আমরা দিয়েছি। এবার একটা ভাস্ট এরিয়া, যেটা আমরা বারবার বলে আসছি যে আমরা একটু পিছিয়ে আছি আমাদের নিকাশি ব্যবস্থায়, তো লেনিনগরে সেটারই প্রতিফলন ওরা বলছে, ওদের এটা দাবি। তো আমরা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ওটা আছে, আমরা যত শীঘ্র সম্ভব আমরা ওটা ওই ড্রেন এবং রাস্তাটা আমরা করে দেবো। অন্যদিকে এ বিষয়ে বিরোধী দলনেতা বলেন, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এলাকার একই চিত্র। এলাকা পরিষ্কারের জন্য প্রতিদিন 2টি করে লোক দেওয়া হচ্ছে, যা আদতে পর্যাপ্ত নয়। এটা ভোটের পর থেকে কোনো এলাকায় কাজ হচ্ছে না, শুধু 2টো করে লেবার দেওয়া হয়, কিছুটা জায়গা পরিষ্কার করে আর বাদবাকিটা ছেড়ে দেয়। আবার রাস্তার উপরে উঠে ময়লা, ওই রাস্তাটা দীর্ঘদিন ধরে ডুবে আছে। ওনার এলাকার সদস্য অনেক কবার জানানো হয়েছে, কিন্তু পঞ্চায়েত থেকে সেরকম বলছে নাকি টাকা স্যাংশন হচ্ছে না, মানে জব কার্ডের লেবারের টাকা নেই, ঠিক আছে, এই বলে কাজগুলো হচ্ছে না। দীর্ঘদিন ধরে বলা হয় যে কাজগুলো মানে পরিষ্কার অন্তত করা দরকার, সেটা দীর্ঘদিন ধরে অফ হয়ে আছে। শুধু ওই এলাকা বলে না, এখন সব এলাকারই ড্রেনগুলো একই অবস্থা। চিনিবাগান আমাদের ওই ওয়ার্ডেও কোনো ড্রেন পরিষ্কার হচ্ছে না।
বলছে 100 দিনের টাকা আসছে না, ওখানেই থাক। জব কার্ডের কাজ হবে না। ঠিক আছে, এটা দীর্ঘদিন ধরে ভোটের পর থেকে একটাও রাস্তা মানে ড্রেন পরিষ্কার হয়নি, মানে নিজেরা পরিষ্কার করি, আমি নিজে ড্রেনে নেবে ড্রেন পরিষ্কার করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নার্সের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে এবার পথে নামল নার্সেস ইউনিটি। শুক্রবার রাতে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের নার্সের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে এবার পথে নামল নার্সেস ইউনিটি। গত শুক্রবার রাতে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি থাকা এক রোগিনী চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে ফোন করে জানান তাকে এক নার্স জানিয়েছেন আয়া না রাখলে চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে না। এরপরেই মহিলা কাউন্সিলরদের সাথে নিয়ে হাসপাতালে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক। নার্সেস ইউনিটির অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই বিধায়ক দলবল নিয়ে মহিলা ওয়ার্ডে উপস্থিত হন। পাশাপাশি বিধায়ক ওই নার্সের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন, যার বিরুদ্ধেই এদিন এই আন্দোলন বলে সংগঠন সূত্রে খবর। রাত্রিবেলা চুঁচুড়া হাসপাতালে অত্যন্ত অনভিপ্রেত একটা ঘটনা ঘটেছে। এখানে বিধায়ক হঠাৎ করে একটা ফিমেল ইমার্জেন্সি ওয়ার্ডে ঢোকেন তার পারিষদবর্গ নিয়ে, এবং একটা নির্দিষ্ট কমপ্লেন একজন পেশেন্ট বলছে যে অন ডিউটি নার্স নাকি বলেছে যে আয়া ছাড়া আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দেবো না বা বেড দেবো না। এই দুটো কথার একটাও সেই মেয়েটি বলেনি। তার 26 বছর চাকরি, সে খুব ভালো করেই জানে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত নার্সরা জানে হাসপাতালে আয়া বলে কিছু এক্সিস্টই করে না। বিধায়ক কেন জানেন না আমরা জানি না। যারা থাকে পেশেন্টকে দেখাশোনা করে আমরা জানি তারা বাড়ির লোক, পেশেন্ট পার্টি যাই জানুক। তাহলে সে বলছে আমি এটা বলিনি, পেশেন্ট বলছে আমাকে বলেছে, তাহলে পেশেন্টের কথা ঠিক হয়ে গেল এবং ওখানে বসে বসে একটা বিচার হয়ে গেল যে ওকে স্যাক করা হলো, ওকে সরিয়ে দেওয়া হলো, আইন করে সাসপেন্ড করা হবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিধায়ককে ক্ষমা চাইতে হবে। ওনার মতে আমরাও একমত, এই হাসপাতাল থেকে আয়া তুলতে হবে এবং রুগী নার্স অনুপাত ঠিক করতে হবে। রুগী নার্স অনুপাত যদি ঠিক থাকে কোনো আয়া লাগবে না। এখানকার সমস্ত মেয়েরা আয়া ছাড়াই কাজ করতে চায়, সমস্ত রুগী পরিষেবা দেওয়া যাবে, সেইটা করতে হবে অবিলম্বে। এবং কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা মানছি না। আমরা সুপারের সঙ্গে কথা বলতে এসেছিলাম, সুপার একটাও কথা বলছেন না, যদিও সেদিন বলেছিলেন, আজকে কিছু বলছেন না। আমরা সিএমও স্যারের কাছে যাব। রাইগার হলে স্যালাইনটা খুলেই দিতে হয়। কাউন্সিলর সেখানে পরামর্শ দিচ্ছে যদি আপনার পেশেন্ট খুলে দিলেন, যদি পেশেন্টের কিছু হয়ে যেত তার দায় আপনি নিতেন। রাইগার হলে পেশেন্টের স্যালাইনটা চললে যদি কিছু হতো কাউন্সিলর তার দায় নেবে? নার্সিং এ রিসেন্টলি একটা নোটিফিকেশন হয়েছে, নার্সিং শিখতে গেলে কোনো বয়স লাগে না। তো ওনারা বরং নার্সিংটা শিখে নিক এই সময়, তাহলে আরো বেশি ইয়ে করতে পারবেন। তাহলে নার্সিংটা না জেনে এত কথা বলা যায় না। এদিন প্রথমে তারা হাতে প্লাকার্ড নিয়ে উপস্থিত হন হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলের কাছে। তারা তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন সুপারের কাছে, যদিও সুপার এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। 2 তারিখে একটা আনওয়ান্টেড ঘটনা ঘটেছিল, তাদের নিয়ে নার্সের বিরুদ্ধে একটা ডেপুটেশন দিতে এসেছিল। আমি তাদের বক্তব্যটা সমাজের কাছে ফরওয়ার্ড করেছি। আমাদের ডিস্ট্রিক্টের নোডাল পার্সন হচ্ছে সিএমও, উনি যা বক্তব্য উনি দেবেন, তার বেশি আমি কিছু বলবো না। এই মুহূর্তে কি ওই নার্সের বিরুদ্ধে কোনো ইয়ে করা হয়েছে? সিএমওজি বলতে পারবেন, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না। তারা কি বলছে, নার্সরা কি বলছে এই মুহূর্তে? আপনার নার্সের ইউনিটের ডিমান্ড পত্র দেখে নিন না, ওদের তাদের ডিমান্ড। এরপরেই তারা উপস্থিত হন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকরের কাছে। বিষয়টা তো কিছু না, ওনারা নার্সিং অ্যাসোসিয়েশন এসেছিল, ওদের ক্ষোভ জানাতে কিছু গ্রিভেন্স আছে, সেটা নিয়ে আলোচনা হলো। আর গত শুক্রবার দিন একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে, সেটা নিয়ে ওনারা একটু বলতে এসেছিলেন। স্যার আপনারা তো একটা তদন্ত কমিটি করেছেন, কি হলো লাস্ট সেটা? তদন্ত কমিটি কি হলো সেটা তো ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, সেখানে ওটা তো আপনার সঙ্গে এখন আমি এই নিয়ে আলোচনা করবো। যে সিস্টারের বিরুদ্ধে, যেখানে অ্যাজ পার মাই কম্পিটেন্ট অথরিটি ওনার ডিসিশনটা নেবে। যে সিস্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল উনি কি কাজ ডিউটিতে করছেন না ডিউটি থেকে বসানো হয়েছে? না, উনি এখন ছুটিতে আছেন, খুব সম্ভব। যদিও এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, আমি ব্যক্তিগত কারোর বিরুদ্ধে কিছু বলিনি। গোটা ঘটনার বিষয়ে হাসপাতাল সুপারকে বলেছি, যেটা বিধায়কের এখতিয়ারের মধ্যেই পড়ে। বিচার সেখানে হবে। বিচারে যদি উনি প্রমাণিত হন যে উনি অপরাধ করেননি, পানিশমেন্ট হবে না। আমরা তো, উনি আমার শত্রু নন। যে দিদিভাই বিরুদ্ধে এই রুগী কমপ্লেন করেছে, আমি মনে হয় জীবনে ওনাকে প্রথম দেখলাম।
অতএব উনি তো আমার শত্রু নন। আমি তো একটা রুগীর কমপ্লেনে গেছি এবং উনি বলছেন বিধায়ককে ক্ষমা চাইতে হবে। বিধায়ক কেন ক্ষমা চাইবে? বিধায়ক একটা ভর্তি রুগীর কমপ্লেনে দেখতে গেছে, বিধায়ক ওই নার্সের সাথে কোনো কথা বলেছে? একটা এভিডেন্স আছে, বিধায়ক যা কথা বলেছে সুপারের সাথে। তো সুপার তো আমার অ্যাডমিনিস্ট্রেশনের হেড, কিছু ভুল বলে তো আমি সরকারকে ধরবই, বকাবকি করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেসের S5 কামরার নিচ থেকে ধোঁয়া। ধনিয়াখালী হল্ট স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন। অবশেষে অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভালেন কর্মীরা। সোমবার দুপুরে ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস যখন ধনিয়াখালী হল্ট স্টেশনে ঢুকছিল, ঠিক তখনই S5 কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন জানলার ধারে বসে থাকা ওই কামরার যাত্রীরা। তড়িঘড়ি গাড়িতে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীদের বিষয়টি জানানো হয়। এরপরেই খবর যায় চালকের কাছে। ধনিয়াখালী হল্ট স্টেশনে গাড়ি দাঁড় করিয়ে দেন চালক। এরপরেই ওই কামরার কাছে ছুটে আসেন গাড়ির চালক, সহকারী চালক এবং পুলিশ কর্মীরা। সাথে সাথে গাড়িতে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমরা বসেছিলাম, জানলা দিয়ে সাইড দিয়ে এরকম ধোঁয়া বেরোচ্ছিল। হ্যাঁ, কি হয়েছে? আগুন লেগে গেছে? হ্যাঁ, নিচে বলছে বগির নিচে কোথাও একটা শর্ট হয়ে আগুন লেগেছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি দুর্গাপুর যাচ্ছি। আমরা দুজন। এটা কি গাড়ি? এটা হাওড়া ভোপাল উইকলি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় গাড়িটি গন্তব্যের দিকে রওনা দেয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অসহায় বৃদ্ধাকে বোতল দিয়ে মার, প্রতিবাদী যুবতীর হুঙ্কারে কাঁপল চুঁচুড়া। অভিযুক্ত নন্দু রাজভরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। চুঁচুড়া আদালত পুলিশ লাইনের সামনে দিয়ে শয়ে শয়ে মানুষ যাতায়াত করছেন। সোমবার দুপুর তখন দুটো। রাস্তার ধারে এক ভবঘুরে বৃদ্ধার মাথায় একটি প্লাস্টিক বোতল দিয়ে অনবরত আঘাত করে চলেছেন এক ব্যক্তি। কারোর নজরে এসেছে, কারোর হয়তো আসেনি, কিন্তু কেউ প্রতিবাদ করেননি। তবে থেমে থাকতে পারেননি ব্যান্ডেলের সুতীর্থা ভৌমিক। বছর 26-এর যুবতী সুতীর্থার প্রতিবাদে এদিন শোরগোল পড়ে যায় সদর শহরের ওই ভিআইপি জোনে। সুতীর্থার ধমকে তখন কাচুমাচু অবস্থা বছর 50-এর ওই ব্যক্তি। ঘটনাস্থলে ছুটে আসেন নবপ্রজন্মের আইনজীবীরাও। সুতীর্থার সুরে সুর মেলাতে শুরু করেন তারা। ঘন ঘন লালবাতি নীলবাতি যাতায়াত করা ওই রাস্তায় যানজট হতেই এগিয়ে আসেন কর্তব্যরত ট্রাফিক কর্মী। তবে সুতীর্থাও দমার নন। আগে পুলিশ ডাকুন, তারপর অন্য কিছু। সমস্যা হতে পারে বুঝতে পেরে খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে গেলে শান্ত হন সুতীর্থা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পুলিশ লাইনের ধারে এক কালী মন্দিরের প্রণামী বাক্সের সামনে বসেছিলেন অশীতিপর ওই ভবঘুরে। হাতে পায়ে কাদামাখা বৃদ্ধা সেখানে থাকায় নাকি প্রণামী দিতে আসছিলেন না কেউ, যা সহ্য হয়নি স্থানীয় চা দোকানি নন্দু রাজভরের। তিনি অসুস্থ ওই মহিলাকে রাস্তার অন্য পারে নিয়ে এসে মাটিতে বসান। এরপর সেখানে থাকা একটি ধাপিতে বসে ক্রমাগত বৃদ্ধার মাথায় বোতল দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। ওখানে চামড়ার কেউ না, আমি আসিনি বলে আমাকে মারতে কে মারলো? কে? ওই লোকটা কিভাবে মারলো তোমাকে? বোতল দিয়ে পথ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখছি উনি এখানে নিচে বসে আছে, আর উনি কাছে নিয়ে আসে একটা বোতল নিয়ে মাথার মধ্যে মেরে আছে। উনি চিৎকার করে বলছেন যে আমাকে মারবেন না, আমার লাগছে। কন্টিনিউয়াসলি উনি মেরে আছে। আমি গাড়িটা ওখানে দাঁড় করে আমি এখানে 5 মিনিট দাঁড়িয়ে আমি দেখি, তারপরে আমি এখানে এসেছি। তখন আমি ভাবতে পারলাম না উনি কন্টিনিউয়াসলি মেরে আছে। উনি রাস্তাটা নিরীহ মানুষ, কিছু করতে পারে না, মানুষের ভিক্ষা চাই বলে মানুষকে। কি বলবেন এরকম একজন বৃদ্ধকে মারধর? উনি টাকাও চাইছিলেন। 30 টাকা চাইছিলেন উনি ওনার কাছ থেকে। না, আমি বলছিলাম সবাই শুনতে পেয়েছে দাদা। উনি ভিক্ষা করে যে পয়সা, সেখান থেকে পয়সা নিচ্ছিল। পয়সা চাইছিলেন সেখানে। না, আমি ব্যক্তিগত কাজ ছেড়ে এদিন সেই রাস্তা দিয়ে স্কুটি নিয়ে ফিরছিলেন সুতীর্থা। এরপরেই তিনি রুদ্রমূর্তি ধারণ করেন। ভবঘুরেদের নিয়ে কাজ করা চুঁচুড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন, অত্যন্ত অমানবিক ঘটনা। সদর শহরের বুকে এমন ঘটনা কাম্য নয়। মানুষকে আরো সচেতন হতে হবে। সেই ভদ্রমহিলা আজকে ওই মাঠের ধারে একটা কালী মন্দিরের সামনে উনি বসছিলেন। এবার মানুষ মন্দিরে পয়সা না দিয়ে যাদের মানবিক বোধ আছে তারা ভদ্রমহিলার ওই অবস্থা, একটা ওই বছরের বৃদ্ধা সে খাওয়ার জন্য মন্দিরের সামনে বসে রয়েছে, মানুষ মন্দিরে না দিয়ে হয়তো ওনায়
পয়সা দিচ্ছিলেন। সেই কারণে একজন ভদ্রলোক, ওখানেই নাকি তার চায়ের দোকান নাকি এরকম আর কি জানলাম, ডিটেলসটা জানি না কারণ আমার গিয়ে পৌঁছতে পারি না। সেই ভদ্রলোক প্লাস্টিকের জলের বোতল দিয়ে ভদ্রমহিলাকে মারধর করে, মাথার মধ্যে মারে। তখন একটা মেয়ে, তার বাড়ি ব্যান্ডেল থেকে এসে যাচ্ছিল ওই চত্বর দিয়ে কোথাও, দেখে সে মেয়েটা দাঁড়ায় এবং তীব্র প্রতিবাদ করে। বহু মানুষও জড়ো হয়। যদিও যে ভদ্রলোক মেরেছে সে ভদ্রলোক অস্বীকার করে, কিন্তু আমরা মেয়েটাকে ধন্যবাদ জানাই। এখন এরকম মেয়ের মানুষের প্রয়োজন আছে। একটা অসহায় বৃদ্ধ, যার 78 থেকে 80 বছরের কাছাকাছি বয়স, সে কালী মন্দিরে পয়সা পড়বে না, তার কাছে পয়সা পড়ছে বলে পাশের এক দোকানের লোক তাকে মারবে, মেরে ওখান দিয়ে তাড়াতে যাবে। সে অমানবিক কি দৃশ্য ভাবা যায় না। মানুষ একটু সজাগ থাকবে। যেমন আজকে ব্যান্ডেলের এই মেয়েটি প্রতিবাদ করাতে দাঁড়িয়ে থেকে স্কুটি করে যাচ্ছিল, ওই দৃশ্য দেখে দাঁড়িয়ে প্রতিবাদ করে এবং প্রতিবাদটা তীব্র হয় বলে বহু মানুষ জড়ো হয়। তখন ওই ভদ্রলোক অস্বীকার করে যে আমি গায়ে হাত দিই। গায়ে হাত দিক না দিক, একটা মানুষ কালী মন্দিরে দিচ্ছে না মানুষ পয়সা, সেই ভদ্রমহিলা ভিক্ষে করে খায়। ওই কত বছর বয়সের যে মহিলা, তাকে হয়তো দিচ্ছে। সেটা তার রাগের কারণ হতে পারে। একজন ওই রকম ভদ্রমহিলাকে ওইভাবে টেনে নিচ্ছে, ওখান থেকে সরাতে পারে। এটা একদম আমরা তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং সাথে সাথে ওই মেয়েটাকে ধন্যবাদ দেব, যে মেয়েটা নিজের কাজকে আর কি থামিয়ে রেখে সে স্কুটি নিয়ে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে ঘটনা। আমরা সমাজকর্মী হিসাবে মেয়েটাকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। যেরকম মানুষেরও প্রয়োজন সমাজের দিকে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সমাজ মাধ্যমে সাংসদের বিরুদ্ধে দলীয় কর্মীদের পোস্ট, অস্বস্তি হুগলি বিজেপিতে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। प्यार हर खुशी प्यार जिसने पाया है वही दिल फूल जैसा खिला। प्यार गलती है, प्यार धोखा है, प्यार घर की छाया है, देखो फिर ना करना गिला। प्यार ही धड़कनों की कहानी है, प्यार है हंसी दास्तां। प्यार अश्कों की नेता निशानी है, प्यार में है चैन कहाँ। प्यार की बात जिसने न मानी है उसकी ना तो जमी है ना ही आसमां। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bengal Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। হুগলি জেলার কাপ্তানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থপুর জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, স্থান পেয়েছে শান্তিনিকেতন বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইটেম। ফোন করুন অথবা সরাসরি চলে আসুন। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা, মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208,
এবং 26806046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনের আগেই হুগলি লোকসভার বিজেপি সাংসদ লোকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হুগলির দলীয় নেতাকর্মীরা। সমাজ মাধ্যমে সাংসদের বিরুদ্ধে কর্মীদের পোস্টে অস্বস্তিতে হুগলির বিজেপি নেতৃত্বরা। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই হুগলি লোকসভার বিজেপি সাংসদ লোকেট চ্যাটার্জির বিরুদ্ধে সমাজ মাধ্যমে সরব হুগলির দলীয় নেতা ও কর্মীরা। কয়েকদিন ধরে বেশ কিছু বিজেপি কর্মী নিজেদের সমাজ মাধ্যম পেজ থেকে সংসদের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট করছেন। আবার বেশ কিছু কর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংসদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করছেন। তবে সেই সমস্ত কর্মীদের সকলেরই দাবি তারা পুরনো দিনের কর্মী। এদের মধ্যে আবার কেউ কেউ সম্প্রতি দলের পদ খুইয়েছেন। কেউ লিখেছেন হুগলি থেকে তারাও বাঁকুড়া থেকে ভাগাও, তোলাবাজ লকেটকে। হুগলির 7টা বিধানসভা থেকে হেরেছে, এবার লোকসভাটাও হারাবে এই চিটিংবাজের জন্য। সমাজ মাধ্যমের এই পোস্ট নিয়েই এখন অস্বস্তিতে পড়েছে হুগলি লোকসভার বিজেপি নেতৃত্বরা। বিজেপির ওবিসি মোর্চার স্বাস্থ্য সেলের সদস্য দীপক কর্মকার বলেন, দীর্ঘদিন ধরেই আমরা দল করছি, কিন্তু লোকেট চট্টোপাধ্যায় সাংসদ হওয়ার পর থেকেই আমরা গুরুত্ব হারিয়েছি। কারণ একটাই, উনি আমাদের একটা সাংসদ হয়ে আমাদের কর্মীদের কথা উনি কখনোই ভাবেনি। বরঞ্চ যারা কর্মীরা যারা পুরোনো দিনে কাজ করে গেছে সব কর্মীদের উনি বসাই দিয়েছে, ঠিক আছে। আর হুগলি লোকসভার জন্য আমাদের কোথাও কোনো কিছু করেনি। তার জন্য যারা পুরনো কর্মী আছে তারাই খুবই এরকম ছুটে তারা এই পোস্টগুলো করছে। এই সময়ে কেন? এই সময়টাই মানে এর আগে করতে পারেনি তারা, এই সময়টাই সবাই পোস্ট করছে। সামনে যেহেতু লোকসভা ভোট আছে, মানে দলকে উচ্চ নেতৃত্বকে জানাননি আপনাদের? এটা জানানো হয়েছে উচ্চ নেতৃত্ব, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, ঠিক আছে। আমাদের মতো এরকম অনেক ক্ষুদ্র কর্মী আছে, সবাই বাড়িতে বসে আছে যারা পুরনো কার্যকর্তা, ঠিক আছে। তাদেরকে কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না, তার জন্যই তারা এরকম ক্ষোভে ফেটে পড়ছে। সেটা কমিটি করা, সেটা দলীয় সভাপতি জানে, ওটা আমাদেরকে কখনো জানেও না, আমাদেরকে কিছু করবে। তার জন্যই আমাদের এই সাংসদ আর দলীয় কার্যকর্তারা জানে, ঠিক আছে। এটা আমরা বেশি আর বলতে পারবো না। আপনি তো একজন কার্যকর্তা। আমিও কার্যকর্তা, কিন্তু আমি সেরকম আমাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না। কার্যকর্তা নামই কার্যকর্তা করে রেখেছে, কোনো আমাদের কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না। পুরনো কার্যকর্তাদের কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে লোকেট চট্টোপাধ্যায় যদি আবার টিকিট পান এই হুগলি লোকসভায়, সেটা মানুষ ভেবে চিন্তে যা করবে মানুষ করবে। আর আপনারা? আমরা কি করবো, আমাদের তো কিছু করার নেই এখানে, ওটা মানুষের উপর, ওটা জনগণের উপর। ওনার ওই খাটবেন ভোটে? সেটা দেখা যাবে, নাও কাটতে পারি, মানে যে আমার যদি ভালো না লাগে আমি বসে যাব, আমার অসুবিধা নেই। দল যদি মনে করে যে না খাটতে হবে, তাহলে খাটবার মতো লোককে দিলে, যোগ্য লোককে দিলে আমরা খাটবো, যোগ্য লোককে দেবেন আমরা খাটবো। অন্যদিকে সদ্য প্রাক্তন হুগলি সাংগঠনিক জেলার সমাজ মাধ্যমের আহ্বায়ক শাশ্বত ব্যানার্জি বলেন, কয়েকদিন আগেই আমাকে পদ থেকে বসিয়ে দিয়েছে সাংসদ, তার নিজের আত্মসহায়ক অভিষেক পালকে দায়িত্ব দিয়েছেন। কেন আমাকে সরানো হলো আমি তা জানি না। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে দলের ঊর্ধ্বে কেউ না, কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে না আমি মনে করি। তবে উচ্চ নেতৃত্বের কাছে বা সামাজিক মাধ্যম হোকে যারা বলছেন তারা নিশ্চয়ই কিছু তো যা রটে কিছুটা তো বটে। তবে আমার মনে হয় যে ক্ষোভ প্রকাশ করার যার যার ব্যক্তিগত মতামত আছে, তারা তাদের মতন করতে পারেন। আমি হয়তো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় কিছু বলতে পারবো না, কিন্তু অন্যরা যারা প্ল্যাটফর্মে নেই তারা নিশ্চয়ই বলতে পারে। এরকম তো আমার ক্ষেত্রেও হতে পারে। জেলা সভাপতি যেখানে নার্সিংহোমে অসুস্থ অবস্থায় ভর্তি, সেই জায়গায় দাঁড়িয়ে দলের একটা অনেকেই অনেক রকম কথা বলছেন, কিন্তু দলের যারা দায়িত্ব কর্তব্য পালন করছেন আমার মনে হয় তাদেরকে আরও একটু মার্জিত হওয়া দরকার। তা নাহলে এরকম তো প্রশ্নবান আসবেন সব জায়গায়। হ্যাঁ, সেই দলের কর্মী তো আমিও একটা দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে ছিলাম কিছুদিন আগে পর্যন্ত। যাই হোক, সেখানে সাংসদ তার নিজের পিএ যাকে বলে তাকে। পাশাপাশি প্রাক্তন হুগলি সাংগঠনিকের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট তাপস দত্ত বলেন, প্রথম থেকেই দলটা করছি,
কিন্তু সাংসদ হওয়ার পরই লোকেশ চ্যাটার্জি আমাদের মতো অনেককেই বসিয়ে দিয়েছে। দলের হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সমাজ মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমের কাছে তা প্রকাশ করা দল বিরোধী কাজ। দেখুন, এখনো পর্যন্ত আমি দেখিনি যে কে বা কি লিখেছে। যদিও এরকম কিছু যদি হয়ে থাকে সেগুলো অবশ্যই স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই খোঁজ খবর নেওয়া হবে। সেই অনুসারে যদি সেরকম কিছু থাকে তবে অবশ্যই বলবো যে সে যেন এসব থেকে বিরত থাকে, কারণ সামনে লোকসভা ভোট। এই ধরনের কার্যকলাপ তো ঠিক না, কারণ এতে শাসক দলের সুবিধা হয়ে যেতে পারে। যদি কোনো ক্ষোভ থেকে থাকে সেটা দলের ভেতরে এসে বলুক, সেখানে সমস্যার সমাধান করার যথাসাধ্য চেষ্টা করা। হুগলি লোকসভার নির্বাচনী কমিটির আহ্বায়ক সুবীর নাগ বলেন, পদের পরিবর্তন হলে অসহিষ্ণু হয়ে ওঠাটা বুদ্ধিমানের কাজ নয়। যারা এটা করছে তাদের কাছে আমাদের একটাই বক্তব্য, সহিষ্ণুতা বজায় রাখুন। মনোমালিন্য যা আছে আগামী কয়েকদিনের মধ্যে তা কাটিয়ে উঠে আমরা একসাথে সকলে ঝাঁপিয়ে পড়ব লোকসভা নির্বাচনের জন্য। বিষয়টা হচ্ছে, দেখুন, সবার তো কিছু স্বার্থ থাকে। দলীয় প্রয়োজনে আমাদের পদের পরিবর্তন হয়। তো অনেক কার্যকর্তাই আছেন যারা দলের সাথে নতুন যুক্ত হয়েছেন, তারা এখনো দলের সব সিস্টেমে অ্যাকাস্টম নয়। আমিও এই জেলার একসময় সভাপতি ছিলাম, তারপর দীর্ঘ 4 বছর অন্য জেলার ইনচার্জ হিসেবে কাজ করেছি। আবার দলের মনে হয়েছে যে এখানে লোকসভা ভোটে আমার কাজ করা উচিত, আমায় ফিরিয়ে এনেছে। আমি হাসি মুখে সবার সাথে কাজ করছি। এমনি পদের পরিবর্তন হলেই অসহিষ্ণু হয়ে ওঠাটা এটা বুদ্ধিমানের লক্ষণ নয়। যারা এটা করছে তাদের কাছে আমার একটাই বক্তব্য, সহিষ্ণুতা বজায় রাখুন। ভালো কার্যকর্তা কোনোদিন বাইরে চলে যায় না। অন্যদিকে সাংসদ লোকেশ চট্টোপাধ্যায়ের দিল্লিতে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঘরে জায়গা কম, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে কালীঘাটে পৌঁছলেন হুগলির বৃদ্ধ। 2 ছেলে নাতি নাতনি সহ মোট 6 জনের বাস। ভাঙাচোরা 2টি ঘরের জায়গা বড়ই কম। নেতারা আশ্বাস দিলেও সরকারি বাড়ি হয়নি। অগত্যা বিনা পয়সার বৃদ্ধাশ্রমের খোঁজে হুগলির কৃষ্ণপুর বাজারের বাসিন্দা বছর 74-এর রাধেশ্যাম রাম। রবিবার সকালে তিনি পৌঁছে যান কালীঘাটে, কিন্তু মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি। সাহেবরা সব শুনে তাকে কালীঘাট থানায় পাঠিয়ে দেন। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ রাধেশ্যামের বড় ছেলে সঞ্জীবকে সঙ্গে নিয়ে কালীঘাট থানায় পৌঁছান। এরপর এক প্রস্থ কাগজপত্রে শৈশাবুদের পর রাতে পুলিশের গাড়িতেই বাড়ি ফেরেন রাধেশ্যাম। মুখ্যমন্ত্রীর সাথে দেখা না হওয়ায় কিছুটা হলেও মন খারাপ তাঁর। তবে যার সুবিধার কথা ভেবে ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ছেলের এত হ্যাপা হবে তা কল্পনাও করতে পারেননি তিনি। সোমবার ভাঙা ঘরে বসে তিনি বলেন, আমার জন্য ছেলেটার অনেক কষ্ট হলো, আর কোথাও যাব না, এই ঘরেই থাকবো। আমি আশ্রমের ব্যাপারে গিয়েছিলাম, আপনাদের কোনো জানাশোনা যদি থাকে তাহলে এই জায়গাটা আমাকে তাহলে বললো ঘর নিতে হবে ব্যাপারটা। তাহলে বললো না ঘর নেবেন। বললো হ্যাঁ, ঘরে থাকলে ঘরে থাকবো। এখন ঘর কোথায় কি না কিছু জানি না। তাহলে ওই 3 ঘন্টা বসলাম, বলে চলুন বাইরে চলুন, গাড়ি লেগে আছে। ওই গাড়িতে বসে থানাতে নিয়ে গেল। থানাতে সেই সব কথা, হ্যাঁ কী সমস্যা আপনার? আমরা একটু, আমার নিজেও অসুবিধে আছে, পা ব্যথা, আর বাড়িতে লোকগুলো অনেক আছে, সবেরও কষ্ট আছে। তাহলে ভাবছি কোনো জায়গায় যদি থাকি, এখানে আসা যাওয়া হবে, কিন্তু একটা ব্যবস্থা করে ঘর নিতে হবে। আমরা ঘরে তো আমরা কিছু দিতে পারবো না, হ্যাঁ কোনো ইনকাম নেই, ইয়ে নেই, ও নেই। লাস্টে ছেলেকে ডাকলো, ছেলে এসে সব ওই কথাগুলো বললো, ভালোই বললো। লাস্টে আমাদেরকে ছাড়লো, গাড়ি নিয়ে এখানে পৌঁছে দিল। এখন কি চাইছেন, আপনি কি চাইছেন বলুন? আর কি চাইবো, এই সমস্যা তো আপনাকে বলেই দিলাম। এখন কোনো যদি থাকার একটা ব্যবস্থা থাকে ফ্রিতে তাহলে ভালো। পেশায় আনাজ বিক্রেতা সঞ্জীব ও তার স্ত্রী জানান, কোনো মতে সংসার চলে। ভোটের সময় নেতারা এসে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে তা হয়নি। যদি হতো তাহলে খুবই আমরা ভালো থাকতাম।
সরকার থেকে যদি কোনো সুখ সুবিধা পাই, কেন যদি বৃষ্টির বাড়ি দিনে একটা- চারদিকে জল বৃষ্টির দিনে পড়ে, থাকতে এগুলো পারি পুরো না। ভরে যায়, থাকা যায় না। ঘর পুরো ড্যামেজ হয়ে গেছে। বেরিয়েছিলেন? ওই তো 9:30 চা বিস্কুট খেয়েই চলে গেছিলেন উনি। কিছু বলেছিলেন যে না, উনি বললো উনি বললেন যে যে আমি কালীঘাট যাবো যাচ্ছি। কালীঘাটে, আমার কোনো টাকা আটকে আছে স্কুলে, তো গেল সপ্তাহে গেছি, তো আমার দেরি হয়ে গেছে, তো ওনারা বললো সামনের সপ্তাহে টাইমে আসবে, 1টা-1:30 এলে হবে না, 11টার মধ্যে আপনাকে এখানে পৌঁছাতে হবে, তাহলে আপনার কাজটা হবে। সঞ্জীব বলেন, বাবা মুখ্যমন্ত্রীর কাছে চলে যাবেন জানতাম না। বাবা হঠাৎ সারা জীবন কলকাতায় থেকেছেন, নিজের দিদি কাছে, নিজের দাদা কাছে, নিজের ভাগনাদের ওদের সঙ্গে থেকেছে। আমাদের সঙ্গে উনি থাকতেন না, গত 3 মাস থেকে আমাদের সঙ্গে থাকছে। আসার পর উনি এখানে জানতে পেলেন যে জায়গা ছোট, একটা আমাদের ঘর মধ্যে আমি আছি, আমার বউ আছে, আমার 2টো ছেলে মেয়ে আছে, আমার ভাই আছে, প্লাস বাবাও চলে এসছেন। উনি ওনার জায়গায় এখানে থাকার বা বসা বা ঘুমানো একটু অসুবিধা বোধ হওয়ার জন্যে উনি চলে গেছিলেন কলকাতায় দিদির দরবার। এলাকার তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, কে কাকে আশ্বাস দিয়েছে জানি না, তবে আমি ওই পরিবারের সাথে দেখা করে সমস্যা সমাধানের চেষ্টা করব। জানতে পারি যে হুগলি স্টেশন এলাকার 74 বছর বয়সের এক ভদ্রলোক রাধেশ্যাম রাম, উনি সম্ভবত আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন ওনার আর কি বাড়ির জন্য। আপনারা সবাই জানেন যে বাংলার আবাসনের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে, বহু মানুষ এরকম আর কি ভুক্তভোগী হয়েছে। দিদির প্রতি আস্থা আছে বলেই মানুষ যায়। উনি দিদির বাড়িতে গেছিলেন গতকাল সম্ভবত, আমাদের লোকাল থানা এবং কালীঘাট থানার সঙ্গে যোগাযোগ করে এবং তারপর আমাদের ওনার ছেলেকেও কালীঘাট থানায় চুদ্র থানা থেকে নিয়ে গিয়ে ওনাকে ভদ্রলোককে নিয়ে আসেন। ওনার থাকার সমস্যা, উনি আগে বাইরে ছিলেন, এখন ছেলেদের কাছে আছেন। ওনার মেন সমস্যা থাকার কোনো ঘর নেই। বহুবার নাকি উনি আবেদন করেছিলেন, আমার যদিও নজরে আর কি নেই, তো নজরে থাকলেও আবাসনের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে, আপনারা জানেন, বাংলার জন্য। শুধু বাংলায় মানুষরা বঞ্চিত হচ্ছে যারা কেন্দ্রীয় আবাসনের প্রকল্প টাকা। তো উনি গেছিলেন, আমাদের নজরে আজকে আপনাদের মাধ্যমেই আসলো। হয়তো গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার দেখা হয়নি ঠিকই, কিন্তু প্রশাসনের মাধ্যমে, আমাদের লোকাল থানার মাধ্যমে আমরা এই ব্যাপারটা জানতে পারি, আপনাদের মাধ্যমেই। আমরা চেষ্টা করব, আমরা কাজ করি। আমি ব্যক্তিগতভাবে জনপ্রতিনিধি হলেও আমি একটা স্বেচ্ছাসেবী সংস্থা নিজে চালাই, বহু মানুষকে সাথে নিয়ে। এখানে অনেক মানুষ আসে, প্রশাসনের চিঠিতেই আসে, যাদের দেখার কেউ নেই, থাকার জায়গা নেই। আমরা চেষ্টা করি আমরা সেই পরিষেবাটা দেওয়ার, তাদের রেখে তাদের খাওয়া দাওয়া, যত্ন, ডাক্তার ওষুধ এই সমস্ত করে চেষ্টা করা হয়। তো এটাও আমাদের নজরে আসলো, ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করব আমি আজই, যদি উনি ওনার সঙ্গে কথা হয়, যদি খুবই প্রয়োজন হয় ওনার টাকা, প্রশাসনের চিঠির মাধ্যমে আমরা নিতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রেহাই। ডাম্পারের তলায় সাইকেল ঢুকে গেলেও কোনো ক্রমে আত্মরক্ষা সপ্তগ্রামের বাসিন্দা পেশায় আশাকর্মী স্বরূপা বিবির। ঘটনায় চাঞ্চল্য বড়পাড়া এলাকায়। পথ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রেহাই এক মহিলার। সপ্তগ্রামের বাসিন্দা পেশায় আশাকর্মী স্বরূপা বিবি অফিসের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই মগরার দিক থেকে একটি সিমেন্ট বোঝাই ডাম্পার তীব্র গতিতে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। বড়পাড়ার কাছে একটি কারখানার সামনে সেই বেপরোয়া ডাম্পারই হঠাৎ চেপে দেন ওই মহিলাকে। কোনো ক্রমে সাইকেল থেকে ঝাঁপিয়ে নিজের প্রাণ বাঁচালেও সাইকেলটি ডাম্পারের তলায় ঢুকে যায়। এর আগেও বড়পাড়া মোড়ে বিভিন্ন পথ দুর্ঘটনায় 2-3টি মৃত্যু হয়েছে বলেই স্থানীয়রা জানান। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। আপনি কি দেখলেন? সাইডে ছিল, ড্রাইভারে দিচ্ছি, ফোনে কথা বলছিল, ওইদিকে তাকাচ্ছি, আমি পুরো ছেঁচড়ি, মানে উনি ওখান থেকে লাফ মেরে আমি তো ওখানে লাফ দিয়ে দিয়েছি, এক লাফে আমি ওখানে চলে যেত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 57%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার।
বহু অনুরোধ উপরোধেও সাফ হয়নি নিকাশে, ক্ষুব্ধ গ্রামবাসীরা তালা ঝোলালো পঞ্চায়েতে। সমাজ মাধ্যমে সাংসদের বিরুদ্ধে দলীয় কর্মীদের পোস্ট, অস্বস্তি হুগলি বিজেপিতে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।